হাতে গাছের চারা, কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীতের শপথ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্রছাত্রীদের। এবার বৃক্ষরোপণ কর্মসূচিতে একটু আলাদা মাত্রা এনে দিল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউট স্কুলে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, গাছ লাগান, মায়ের নামে গাছকে লাগিয়ে শপথ করুন। প্রধানমন্ত্রীর বার্তাকে সম্মান জানিয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সম্মান জানিয়ে স্কুলের নয়া উদ্যোগ। প্রতি বছর 5ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতি রক্ষার কার্যকর পদক্ষেপ নেওয়াই এই দিনটির প্রধান উদ্দেশ্য। এটি সমগ্র মানব জাতিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে চলার বার্তা দেয়। বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষ এবং প্রকৃতি পরস্পরের সাথে গভীরভাবে যুক্ত। মানুষ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বায়ু, জল, খাদ্য এবং অন্যান্য সম্পদ পরিবেশ থেকে সংগ্রহ করে। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ স্বার্থপরের মতন প্রকৃতিকে শোষণ করতে শুরু করে। নির্বিচারে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ এবং বিষাক্ত গ্যাসের নির্গমন পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বলছি, আজকে তোমরা এই গাছটা লাগাচ্ছ, কারণটা কি? আজকে 5ই জুন আর আমার নাম সায়নদীপ কুণ্ডু। এই সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এই গাছ লাগানো উপলক্ষে, এবং আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলে এই গাছটি লাগানো হচ্ছে। এবং আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের মার উদ্দেশ্যে এই গাছগুলি লাগানো, তাই আমরা গাছ লাগাচ্ছি। তুমি কি তোমার মায়ের উদ্দেশ্যে গাছটা লাগালে? হ্যাঁ, ভগবানের কাছে তুমি কি প্রার্থনা করছো মায়ের জন্য? আমার মা যাতে সারা জীবন সুখে থাকে এবং শারীরিক দিক থেকে ভালো থাকেন, সেই প্রার্থনা। তোমার নাম? সায়নদীপ কুণ্ডু। কোন স্কুলে পড়ো? সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউট, কোন ক্লাসে পড়ো? ক্লাসে। প্রতি বছর তো আপনারা 5ই জুন পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগান, কিন্তু এবার গাছের লাগানোটা এবং অনুষ্ঠানটা একটু অন্যরকম হওয়ার কারণটা কি? আজকের এই বিশেষ দিনে আমরা প্রত্যেক বছরই গাছ লাগাই, কিন্তু বন্দে মাতরম এটা আমাদের এখন একটা অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে, এবং এটা প্রত্যেকটা স্কুলে স্কুলে এটা পালন করা হচ্ছে। এটা আমাদের সরকারেরও নির্দেশ বটে, সেটাকে আমরা মাথায় রেখে আজকে আমরা প্রথম বন্দে মাতরম দিয়ে শুরু করে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। আগামী দিনে যাতে এই কর্মসূচি বজায় রাখতে পারি, আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী একটা স্কুলে এখনই সবাই এসে পৌঁছাই। তো যেহেতু আমার মিডিয়া চলে যাবেন, তার জন্য আমরা শুরু করে দিয়েছি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। আশা করছি এইটা নরেন্দ্র মোদীজির বার্তা যেন সবাই কাছে পৌঁছে যায়, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এই কর্মসূচি শুরু করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা গাছগুলো লাগাচ্ছে, সেই গাছগুলো কাদের নামে উৎসর্গ করবে বলে আপনি এই মনে করছেন? গাছগুলো আমরা নরেন্দ্র মোদীজির নির্দেশে সবাইকে জানিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মায়ের নামে এটাকে বসাবে এবং প্রত্যেকটা গাছের গায়ে মায়ের নাম লেখা থাকে। এবং আশা করছি এটা তারা ঠিক সময় মতো যত্নাদি করে গাছটাকে বড় করে তুলবে, যাতে পরিবেশ রক্ষা হয়। আপনার নাম? শিবপ্রসাদ কুণ্ডু, স্কুলের সম্পাদক।